হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম ফ্রি ফায়ার একটা অসাধারণ টিপস। আর এই টিপসটা অনেকেই চাচ্ছে, আমি দেখলাম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বন্ধুরা ল্যাগ পিক্স, তারপর পিং পিং আছে যে পিং করে আমাদের নেটটা। তো পিং প্রবলেম, তারপর নেট প্রবলেম, আপনার সার্ভার প্রবলেম, এই সব কিছু আমি আলাদা আলাদা করে আপনাদের বলে দিব এবং কিভাবে আপনারা পিং প্রবলেম দূর করতে পারেন সেই বিষয়ে অনেকটা ধারণা আজকে দিয়ে দিব এবং খুব সুন্দরভাবে ফ্রি ফায়ার খেলতে পারবেন 1 জিবি র্যামের মোবাইলে, 1 জিবি 1.5 জিবি 2 জিবি র্যামের মোবাইলে। ঠিক আছে, কোনো সমস্যা করবে না, একদম আপনাদের প্রপারলি কাজটা হয়ে যাবে। আশা করব ভিডিওটা ফুল দেখবে এবং পুরো কাজটা দেখে নেবে কিভাবে কি করতে হয় এবং খুব শান্তিতে ফ্রি ফায়ার খেলো 1 জিবি 1.5 জিবি 2 জিবি র্যামের মোবাইলে। তো আশা করি ফুল ভিডিওটা দেখবে। তো এর জন্য আমার সাথেই থাকতে হবে। তো চলো কাজটা শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হলো ল্যাগ প্রবলেম। তো ল্যাগ করে, অনেক মোবাইলে ল্যাগ করে। ল্যাগ বলতে আমরা বুঝি যে হ্যাং করে। তো হ্যাং করে কেন হ্যাং করে? তো দেখা যায় এই যে বন্ধুরা দেখেন আমার এখানে মাত্র কয়েকটা সফটওয়্যার আছে। আমার সেটের সফটওয়্যার অনেকগুলো আমি আর কি ফোনের যে সফটওয়্যারগুলো থাকে সেগুলো আমি অনেকগুলো ডিসেবল করে দিয়েছি। শুধু আমার দরকারিও কিছু অ্যাপ আমি রেখে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাপ, এই যে একটা গেম, আর এই যে একটা অ্যাপ, এই তিনটা অ্যাপ রেখেছি। আমি এই তিনটা অ্যাপের বিষয়ে আপনাদের আজকে বলবো না। আপনাদের এই ল্যাগ প্রবলেমটা আমি কেটে গণে দেখিয়ে দিব, এটা কোনো অ্যাপ দরকার নেই। তো চলুন প্রথমে আপনাদের ল্যাগ প্রবলেমটা দেখাই। ল্যাগের জন্য আমি যা করি আপনাদের আমি বলি যে আমি যা করি ল্যাগ করার জন্য, তাই আমি আপনাদের দেখিয়ে দেব। আমি বাড়তি কোনো আউটসাইড থেকে কিছু নিয়ে আপনাদের দেখাবো না, জাস্ট আমি যা করি সেটাই দেব। প্রথমে আপনারা যাবেন সেটিংসে, আমি যেটা করি সেটাই আপনাদের দেখিয়ে দিই। সেটিংসে যাওয়ার পর একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা অ্যাবাউট ফোন নামে একটা অপশন আছে। তো এটা সবাই উপরেও থাকে, উপর দিক দিয়ে থাকে এখানে, আবার নিচেও থাকে। তো এটা খুঁজে নেবেন, নেওয়ার পর অ্যাবাউট ফোনে যাবেন। যাওয়ার পর যে কোনোভাবে এই যে কি বলে সরি এখানে বিল্ড নাম্বার, একটু নিচে যাবেন, বিল্ড নাম্বার খুঁজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার বলে একটা অপশন আছে, এইটা আপনারা খুঁজে নিয়ে এটাতে 7 বার বা 3 বার ক্লিক করলে একটা অপশন চলে আসবে যেটা আপনাদের থাকে না। ওই জায়গাটায় বিল্ড নাম্বারে 3 বার বা 7 বার ক্লিক করলে এটা চলে আসবে। এই যে ডেভেলপার অপশন দেখতে পাচ্ছেন, এটা চলে আসবে। তো এটাতে প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পর বন্ধুরা এখানে কিছু কাজ দেখাবো যেটা আপনারা গেমে প্রবেশের পূর্বে, বলতে চাইছি গেমে প্রবেশের আগে এই কাজটা করে নেবেন। তো প্রথমে আপনারা যাবেন বন্ধুরা, এখানে এই যে নিচে যাবেন একদম, এই ডেভেলপার অপশনে গিয়ে তারপরে একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে বন্ধুরা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এইটা, এটাতে ক্লিক করবেন। এটা স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড মোড দেওয়া থাকে। তো আপনারা এটাতে ক্লিক করে কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড অ্যাক্সেস, বন্ধুরা এই যে এটাতে ক্লিক করে দেবেন, নো ব্যাকগ্রাউন্ড অ্যাক্সেস, এটাতে ক্লিক করে দিবেন। হয়ে গেল। তারপর একটু উপরে যাবেন। উপরে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ফোর্স ফোর ফোর গুণ MSAA। তো বন্ধুরা এইটা আপনাদের অন করে দিতে হবে। এইটা খুবই দরকারি। তো এইটা আপনারা এই যে পাশে থাকা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করে দিয়ে এটা অন করে দেবেন। তো তারপরের কাজটা দেখাবো বন্ধুরা, একটু উপরে চলি। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার আরেকটা ফোর্স সিপিইউ রেন্ডারিং, তো ফোর্স ইউজ অফ সিপিইউ ফর 2D ড্রয়িং লেখা আছে। তো এটা আপনারা অন করে নেবেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে পাশে আমি এটা অন করে রেখেছি। তো এই যে এখানে ক্লিক করে সিম্পলি এখানে অন করে নেবেন। এটা অন করে নেওয়ার পর তারপরে যা করবেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এই যে এই তিনোটা কিন্তু আমার অফ আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই তিনোটা আমার অফ আছে। তো এইটা আপনারা কি করবেন, আপনাদের থাকে, কারো থাকে 1 গুণ, হ্যাঁ 1 গুণ দেওয়া থাকে, সবার অনেকেরই 1 গুণ দেওয়া থাকে বা হাফ গুণ দেওয়া থাকে। তো আপনারা যা করবেন এটাতে ক্লিক করে এখান থেকে অফ করে নেবেন, অ্যানিমেশন অফ, এই তিনোটাতে অ্যানিমেশন অফ করে নেবেন। ভালো করে দেখে নিন, এই যে এই তিনটাতে অ্যানিমেশন অফ করে নেবেন। দেখবেন এতে আপনার মোবাইলটা অনেক অনেক ফাস্ট হয়ে গেছে এবং কোনো হ্যাং করবে না। আমি যতটুকু জানি কোনো হ্যাং করবে না। চলুন নেক্সটে কি দেখানো যায় আপনাদের, আমি আরও কি কি ব্যবহার করি গেম খেলার জন্য সেটা দেখাই। তো নেক্সট আরেকটা টিপস দিব, সেটা হলো বন্ধুরা ওই কাজটা করার পর, আগের কাজটা করার পর আবার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর বন্ধুরা আপনারা যাবেন অ্যাপসে। বন্ধুরা অ্যাপ, এই যে অ্যাপ, তো অ্যাপসে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যাপস আছে। তো
তো এই অ্যাপস নামে একটা অপশন আপনাদের সেটিংসে থাকবে। তো এটাতে গিয়ে বন্ধুরা এখানে আপনার যেগুলো দরকার নেই, অ্যাপ যেগুলো দরকার নেই সেগুলা আপনাদের এখান থেকে ডিসেবল করতে হবে। তো কিভাবে ডিসেবল করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই যে একটা ক্রোম অ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে ক্রোমটা এটার পাশে ডিসেবল লেখা, তার মানে এটা আমি ডিসেবল করে দিয়েছি। আপনাদের দেখিয়ে দিই, এই যে আমি ডিসেবল, এগুলো আমার ফোনের সব কয়টা ইউটিউব পর্যন্ত বন্ধুরা, ইউটিউব পর্যন্ত আমি গেম খেলার জন্য ডিসেবল করে রেখেছি। এগুলো সবগুলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসেবল করা। তো এগুলো ডিসেবল করা আমার যখন প্রয়োজন হয় আমি এখান থেকে ইনেবল করে নিই। এই যে ইনেবল ক্লিক করে ইনেবল করে নিই। তো এখন আমার প্রয়োজন নেই তাই ডিসেবল করে রেখেছি। তো বন্ধুরা এইভাবে আপনারা কি করবেন, মনে করেন অ্যাপসে গেলেন, অ্যাপসে যাওয়ার পর একটা ডিসেবল করবেন। কি ডিসেবল, এই যে মনে করি এটা আমার ডিসেবল করা আছে, আগে ইনেবল করে নিই। ওকে, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি এখন ডিসেবল করব। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিসেবল লেখা, তো এটাতে ক্লিক করে জাস্ট ডিসেবল অ্যাপ দিয়ে দিবেন, এটা ডিসেবল হয়ে যাবে। তো আপনার অদরকারি আপনার ফোনে অনেকগুলো অ্যাপ থাকে যা আপনার মোবাইলেই থেকে প্রথম থেকেই আছে। তো এগুলা যদি অদরকারি হয়, আপনার যদি প্রয়োজন না হয়, তাহলে আপনি এটা আনইনস্টল করে দেন। না, আনইনস্টল তো হবে না, ডিসেবল করে রাখেন। যদি তারপরে প্রয়োজন হয়, আবার এই যে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপস, অল অ্যাপস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে ডিসেবল লেখা দেখতে পাচ্ছেন, এই ডিসেবলে যাবেন। ডিসেবলে গেলে এখানে আপনার ডিসেবল করা যতগুলো গেম আছে সব কটা গেম এখান থেকে আপনি ইনেবল করে নিতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা চলেন নেক্সট ট্রিক্সটা দেখি। নেক্সট ট্রিক্সে আমি যা ব্যবহার করি বন্ধুরা, এগুলো কিন্তু সবই কিন্তু আমি আমার গেমে প্রবেশের পূর্বে করে নিই। অবশ্য অ্যাপগুলো আপনি যদি একবার ডিসেবল করে নেন তাহলে সেগুলো আর দ্বিতীয়বার ডিসেবল করতে হবে না, শুধু ওই সেটিংসে কিছু কাজ প্রত্যেকবার করতে হবে। তারপর বন্ধুরা আমি যা করি, এবার আমি সফটওয়্যার দিয়ে কিছু দেখাতে চেয়েছিলাম না, তাও বলি বন্ধুরা, আমরা সবাই চিনি জিএফএক্স টোল। এই টোলটা, এই জিএফএক্স টোলটা প্লে স্টোরে পাওয়া যায়, জাস্ট লিখে সার্চ করবেন জিএফএক্স টোল। তো বন্ধুরা এটা দেখিয়ে দিই আপনাদের নামটা। তো এখানে ইনফরমেশন আসলাম যাতে আপনারা এই নামটা বড় করে দেখতে পান। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জিএফএক্স TOOL টোল, এটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন বন্ধুরা খুব সহজে। তাছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এটা দিয়ে অনেক কাজ করে। এটা আপনারা নামিয়ে এটাতে জাস্ট প্রবেশ করবেন। প্রবেশ করার জন্য প্রবেশ করে তারপর যে কাজটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আমি এই কাজটা দেখাবো শুধুমাত্র 1 GB র্যামের ফোনের জন্য। 1.5 GB 2 GB র্যামে করতে পারেন, যদি আপনাদের মোবাইল অনেক হ্যাং করে তাহলে এই সেটিংটা আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে রেজুলেশন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এই রেজুলেশনে ক্লিক করার পর আপনার ফোনের রেজুলেশন যদি 690x640 হয় তাহলে এই উপরেরটা দিয়ে দিবেন। তো 1 GB 2 GB র্যামের মোবাইলে আমি বেটার মনে করি যে এই উপরে যেটা আছে 690x540, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে স্টাইল দেখতে পাচ্ছেন, এই যে পাশে স্টাইল, এটাতে ক্লিক করে দিন। এই যে এখানটাতে ক্লিক করে দিন, এই যে ক্লাসে এখানে ক্লিক করে তারপর বন্ধুরা এখানে আপনি যদি কালারফুল করতে চান কালারফুল করতে পারেন। আমি যেটা সাজেস্ট করব, যারা গেম স্মুথলি খেলতে চান তাদেরকে সাজেস্ট করবো, এই যে নিচে সফট দেখতে পাচ্ছেন, এই সফটটা ক্লিক করবেন। সফটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে হয়ে গেল ওইটা। তারপরে এই যে এখানে গ্রাফিক্স দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স কেমন হবে, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি ইয়া মিডিয়াম কোয়ালিটি। তো এখানে সব দেওয়া আছে বন্ধুরা, HDR, স্মুথ HD, হ্যাঁ সব দেওয়া আছে। তো আপনারা যা করবেন এখানে সো স্মুথ যেটা দেখতে পাচ্ছেন, যারা স্মুথলি ফ্রি ফায়ার খেলতে চান, যাদের 1 GB র্যামের মোবাইল খুব ল্যাগ করে তাদের জন্য এই যে সো স্মুথ, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে পাশে দেখতে পাচ্ছেন যে শ্যাডো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনি চান এটা এনাবেল রাখতে পারেন বা ডিসেবল রাখতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আমি ডিসেবল রাখি, যাই হোক। তারপর আপনি FPS, এখানে FPS দেখতে পাচ্ছেন, এটা আপনার মূলত মেবি কাজ করে আপনার পিং এর সমস্যায়, যে পিং করে। তো এটা 60 FPS দিলে আপনার পিংটা কমবে। যাই হোক, এখানে আপনারা যা করবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 60 FPS, এই 60 FPS দিয়ে দিবেন। 60 FPS দেওয়ার পর হয়ে গেল। তারপর এখানে গ্রাফিক্স API, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে রিকমেন্ডেড দেওয়া আছে 2, তো এই 2তে OpenGL 2তে ক্লিক করে দেন। তারপর আপনারা যা করবেন বন্ধুরা এখানে টিক দিয়ে দেন, এই যে এখানে টিক দিতে হবে, টিক দিয়ে তারপর বন্ধুরা যা করতে হবে এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিন। অ্যাপ্রুভ ক্লিক করে দেওয়ার পর 2 থেকে 3 সেকেন্ড সময় নেবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন
হয়ে গেছে আমার কাজ। এখন আমার গেমটা ওপেন করতে বলছে বন্ধুরা, কিন্তু আমি আপনাদের গেম খেলে দেখাতে যাব না, কারণ আমার এই মোবাইলে খেলি, খুব স্মুথলি খেলি, কিন্তু যখন ভিডিও চলে, ভিডিও করা চলাকালীন যদি গেমে ঢুকি তাহলে অনেক ল্যাগ করে বন্ধুরা। এটা আমার মোবাইলে না, সব মোবাইলেই। যাদের 4 জিবি 6 জিবি র্যামের মোবাইল তারা গেম প্লে করতে পারে স্ক্রিন ভিডিও রেকর্ডারের মাধ্যমে, কিন্তু আমাদের যে 2 জিবি 3 জিবি র্যামের মোবাইল, এটা স্ক্রিন ভিডিও রেকর্ডের সময় গেমে প্রবেশ করা যায় না। তো বন্ধুরা, নেক্সট যে ট্রিক্সটা দিব সেটা খুবই প্রয়োজনীয়, আর সেটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যারা গেম খেলেন তাও দেখেন এইসব সেটিং করার পরও কাজ হয় না, তারপরে আপনারা যা করতে পারেন, সাধারণত ছোটোখাটো একটা ক্লিনার, যেটাকে আমরা বলি ফোন ক্লিনার, ভাইরাস ক্লিনার, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। যেমন আমি এই যে একটা অ্যাপ নামিয়ে নিয়েছি, এটার নাম হলো সিয়াম লাইট, তার মানে হলো ক্লিন মাস্টার লাইট, আমি এটা ব্যবহার করি। তো এটা আপনারা নামিয়ে নিতে পারেন, বা ক্লিন মাস্টার বা অ্যান্টিভাইরাস ক্লিনার, অনেক ধরনের ভাইরাস ক্লিনার আছে। একটা বন্ধুরা দরকার। আপনারা যদি বলেন যে একটা দরকার নাই, এগুলা আরও হ্যাং করে, আমি বলবো না, এগুলো আপনার কিছু না কিছু কাজ করে, ঠিক আছে। আপনি যখন গেমে প্রবেশ করবেন, ওই সব সেটিংগুলো করে, আমি যে সেটিংগুলো দেখালাম ওগুলো করে তারপরে এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করে এটা দিয়ে আপনারা জাস্ট আপনার ফোনটা স্ক্যান করে নেবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্ক্যান লেখা আছে, তো স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর বন্ধুরা আপনার যতগুলো ভাইরাস আছে সব কয়টা ভাইরাস এখান থেকে কেটে যাবে। তো এটা হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি বন্ধুরা। জানি না ভিডিওটা আবার নষ্ট হয়ে যাবে কিনা, ভিডিওটা চলছে। আর যাই হোক বন্ধুরা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই ভাইরাস ক্লিনারটা ভাইরাস কিন্তু ক্লিন করে যাচ্ছে বন্ধুরা। এবার আপনারা গেমে প্রবেশ করার আগে এই জাঙ্ক ফাইল, কিছু ভাইরাস আছে যেগুলো আমাদের অজান্তেই ফাইলে চলে আসে, নানা ধরনের ভাইরাস, এগুলো কি করে আমাদের মোবাইলটিকে একদম স্লো করে দেয়, তার ফলে আমাদের গেমটা ল্যাগ করে। তো বন্ধুরা, এই যে এই ট্রিক্সটা আপনারা দেখলে কোনো ল্যাগ তো করবেই না, কোনো সমস্যাই করবে না। আপনারা জাস্ট গেমে প্রবেশ অবাক হয়ে যাবেন, গেমে প্রবেশ করে অবাক হয়ে যাবেন যে কি অসাধারণ একটা ট্রিক্স, যে ক্লিন করলাম আর ওই সেটিংগুলো করলাম, এর মাধ্যমে আপনি কি করতে পারছেন দেখলেন তো। এর মাধ্যমে আপনি অনেক সুন্দরভাবে খেলতে পারবেন। তো আপনাদের এই ট্রিক্সটা অবশ্যই অনেক 100% কাজে দেবে। আর যদি কাজে দেয় অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এন্ড আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। তো আর কি দেখাবো আপনাদের বলেন, আমরা তো সবকিছুই দেখিয়ে দিলাম আপনাদের। তো বন্ধুরা, এখান থেকে আপনারা ক্লিন করে নিতে পারবেন। আমি বেরিয়ে যাই, হ্যাঁ। তারপর এখানে বন্ধুরা আপনারা যেটা দেখতে পারবেন, এখানে আপনাদের সিপিইউ হোল্ডার, এখানে সিপিইউ আপনাদের যে মেইন মোবাইলের যে মেইন, সেটা কুল করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে সেটাকে ঠান্ডা করে দিবেন, এতে মোবাইল দ্রুত ঠান্ডা হয়ে যাবে মেবি। তো চলেন এটা করে নেওয়া যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হয়ে যাচ্ছে অ্যানালাইজিং ডিভাইস। আর এটা কোনো ফলস ট্রিক্স না ভাই, অবশ্যই তোমার মোবাইল এটা কাজ করবে যদি তুমি ভালোভাবে এটা কাজ করো। আমাদের ফুল ট্রিক্সটা তুমি আশা করি তুমি দেখেছো এবং তোমার কাজে লাগবে। আর এর বেশি আমি আর কিছু বলবো না, এখান থেকে তুমি ভাইরাস টাইরাস অ্যান্টিভাইরাস সব কিছু ক্লিন করে নেবে। আর সবসময় বন্ধুরা একটা কথা বলে নেই, তোমাদের মোবাইল স্মুথলি গেম খেলার জন্য তোমাদের নিজ দায়িত্বে তোমাদের ফোন স্টোরেজ যেটা আছে আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে বন্ধুরা ফাইল, আমরা ফাইল ম্যানেজার সবাই চিনি, ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার 4 জিবি 8 জিবি আর টোটাল স্পেস হলো 4 জিবি। তার মধ্যে আমি ফ্ল্যাশ মেরে আমার মোবাইলে 3 জিবি 8 MB খালি রেখেছি বন্ধুরা। দেখতে পাচ্ছ 4 জিবি থেকে সাপোর্ট করে আমার কত, 4 জিবি সাপোর্ট করে, কিছুটা কম, কিন্তু আমি সেখান থেকে 3 জিবি খালি রেখেছি। তো তোমাদের মেবি মাস্ট বি তোমাদের এই যে ফোন মেমোরিটা যেটা আছে না, সেটা খালি রাখতে হবে, তাহলে তোমরা দেখবে অনেক সুন্দরভাবে খেলতে পারছো। আর আমি যে ট্রিক্সগুলো দিলাম এই ট্রিক্সগুলো ব্যবহার করবে, দেখবে বন্ধুরা 100% কাজ করবে বন্ধুরা। যদি কাজ না করে অবশ্যই আমাকে বলবে কমেন্টে যে ভাই কাজ করছে না। তো আমি এমন কমেন্ট আসবে না আমি জানি, কারণ 100% কাজ করবে আমি জানি। এই ট্রিক্সটা অনেকের কাজ করেছে এবং আমি নিজে দৈনিক এই ট্রিক্সটা গেম খেলার সময় আমি এই ট্রিক্সটা ব্যবহার করি। তো অবশ্যই তোমাদের এই ট্রিক্সটা কাজে লাগবে এবং এখান থেকে অনেকে পাবজি মোবাইলেও এই ট্রিক্সটা ব্যবহার করে পাবজি গেমও অনেকেই খেলে, ঠিক আছে। আমি তাদেরকে আমার বন্ধুদের দিয়ে দিয়েছি যে এটা ব্যবহার কর, দেখ তোরাও অনেক শান্তিতে খেলতে পারবি। তো ওরাও অনেক শান্তিতে খেলতে পারছে। আমি আশা করি যে তোমাদের কোনো অসুবিধা হবে না, 100% তোমরা খুব শান্তিতে স্মুথলি ফ্রি ফায়ার খেলতে পারবে। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন পরবর্তী ভিডিওর জন্য। এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি লাইক দিয়ে দিবেন, মন্তব্য করবেন আপনাদের ইচ্ছে মতো। তো আশা করি ভালো থাকবেন।